সো গাইস দেখো, কলকাতা কোন্নগর সবই তো হলো, কিন্তু যেখান থেকে আমি বিলং করি অর্থাৎ উত্তরপাড়ার কি ভিডিও হবে না? সেই কারণে উত্তরপাড়ার কিছু সিলেক্টেড মিষ্টির অর্থাৎ নিরামিষই বলছি, নিরামিষি কচুরির দোকান বা টিফিন টাইমের যাতে পেট ভরে যায় সেরকম দোকানের সন্ধান নিয়ে চলে এসেছি আজকে। তো দেখো, আজকে আমার সাথে বিকিরণ নেই, কিন্তু আদিত্য আছে, যেমনটা থাকে মানে এরা দুজনেই থাকে। তো বেশি কথা না বেরিয়ে আর কি ভিডিও শুরু করছি, কিন্তু তার আগে যারা আমাকে ছিল না, আমি স্বাগত, তোমরা দেখছো অদ্ভুতরে। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড লেটস গো ওয়াচ। আজকে আমরা খাবো উত্তরপাড়ার বা দেখাবো, তোমাদের সামনে তুলে ধরবো কিছু মিষ্টির দোকান বা কচুরির দোকান, যাতে জলখাওয়ার টাইমটা তোমাদের পেটটা ভরে যায়। অন্তত খুবই পকেট ফ্রেন্ডলি হবে দোকানগুলো। তো বেশি কথা না বেরিয়ে শুরু করছি, চলো। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল পাল সুইটস। পাল সুইটসে পাওয়া যায় কচুরি এছাড়াও বিভিন্ন ধরনের মিষ্টি। তো দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি কচুরি। দেখো বেশি নিয়ে লাভ নেই, কারণ 3-4টে দোকান কভার করতে হবে, সুতরাং বেশি খেয়ে লাভ নেই। তো দেখো, আগে দাম ছিল হচ্ছে 6 টাকা করে, বাট এখন আলুর যে তরকারি সেটার কোয়ালিটিটা বেড়েছে, তার জন্য 8 টাকা করে দাম হয়েছে। আর ক্লোজে দেখাচ্ছি, এখানে ভেতরে কিন্তু দেখতে পাচ্ছ পুর পাওয়া যায়, মানে এখানে ছাতু বা ডালের যে পুরটা থাকে সেটা দেখো ভেতরে পুরো একদম ভরপুর পুর আছে, সুতরাং টেস্ট কিন্তু একদম মারাত্মক হয়। তো চলো একটু বাইট নেওয়া যাক, এরকম করে কচুরিটা ছিঁড়ে নিয়ে আলুতে ডিপ করে। ছোট্ট বড় মিডিয়াম সাইজের একটা বাইট নেওয়া যাক। এখানে যতবার খেয়েছি কচুরির টেস্ট কিন্তু একদম মানে চেঞ্জ হয় না। পাল সুইটসের এরকম একটা নর্মাল ভিডিও আমার করা আছে, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। পুরো পাল সুইটসের কচুরির ওপরই ভিডিও, মানে টোটাল থেকে সকাল রাত দুটোই আছে। মানে এখানে কিন্তু কচুরি ছাড়াও বিভিন্ন ধরনের দই বড়া থেকে বলো, বিভিন্ন ভ্যারাইটিস অফ মিষ্টিও পাওয়া যায়। বিশেষ করে শীতকালে তোমরা পাটিসাপটা থেকে শুরু করে মালপোয়া যে বা পিঠে যেগুলো হয় সেগুলো তোমরা পেয়ে যাবে। তো দেখো, দই বড়ার নাম শুনে মানে দই বড়াটা লোভ সামলাতে না পারে একটা দই বড়াও নিয়ে নিলাম। দই বড়াটা দারুণ হয়, বিশেষ করে এই যে জেলিটা অ্যান্ড যে সিরাপটা উপরে থাকে সেটার জন্য একদম দারুণ লাগে। আর একদম ফ্রেশ দই ইউজ করে এনারা। দেখতে পাচ্ছ দই বড়া। কোন দোকানে কাজ করছো? মুদিখানা যে নেয় না সে হচ্ছে মুদিখানার লোক। দারুণ দারুণ করে। এখানের অ্যাড্রেসটা যদি একটু বলে দাও। আমার এখানের অ্যাড্রেস হচ্ছে 1 নম্বর নবীন কৃষ্ণ বাবু লেন, ভদ্রকালী, হুগলি, নিয়ার কবরখানা। আচ্ছা, আমার দোকান হচ্ছে 54 বছর আগেকার। বাবা, অনেকটা। এত বছর ধরে দোকানটা চালাচ্ছি। আগে বাবা ছিলেন, এখন আমি চালাচ্ছি। তো আমার দোকানের মেন যেটা সেটা হচ্ছে সবাই এক ডাকে সাড়া দেয় এই কারণেই যে আমার দোকানের কচুরিটা নাকি দারুণ দারুণ দোকানের থেকে আলাদা একদম। কচুরি, সিঙ্গাড়া, তার সাথে ধোগলা, দই বড়া, এগুলো নাকি উত্তরপাড়ার অন্যান্য দোকানের থেকে আলাদা বলেই আমার ক্রেজটা বেশি একদম। তার সাথে আমার দোকানের মিষ্টি যেটা আছে এখানকার কাস্টমাররা খুব প্রশংসা করে, সেটা হচ্ছে বেক রসগোল্লা, বেক চমচম, বাটারস্কচ সন্দেশ, গুড়ের চিত্তরঞ্জন, তারপর হচ্ছে সুগার ফ্রি, এই জিনিসগুলো খুব ভালোভাবে নেয়। তো যাই হোক, সকলের আশীর্বাদে দোকান ভালোভাবেই আমি চালাতে পারছি। তারপর শীতকালেতে আমার স্পেশাল যেটা সেটা হচ্ছে এগলেস কেক করি, বিভিন্ন ভ্যারাইটিস। হ্যাঁ, সে নলেন গুড়ের থেকে মাওয়া কেক, কাজু কেক, গাজরের কেক, অরেঞ্জ কেক, বিভিন্ন ভ্যারাইটিস কেকও তৈরি করি। তো এইভাবেই চালাচ্ছি, আগামী দিনে এইভাবেই চালাবার ইচ্ছা আছে। একদম, ধন্যবাদ। দেখো, এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের কোঅপারেটিভ ব্যাংকের পাশেই একদম যে দোকান, উড়ের দোকান বলে পরিচিত। এখানে উড়ের দোকান একদম পাশেই দোকানটা আছে। তো সেখানেও কচুরি এখানকার যারা লোকালিটি আছে তারা খুবই পছন্দ করে। তো সেখানে যাবো এবং সেখানকার কচুরি তোমার সামনে তুলে ধরছি। লেটস গো। তো গাইস, দেখতেই পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি কচুরি। এখানে মানে মেনলি আগে হয়তো পাওয়া যেত এমনি নর্মাল 2-3টে করে, বাট এখন 20 টাকা করে প্লেট করে দিয়েছে। ইচ কচুরি 5 টাকা করে দাম। তো আমরা তো মানে এসছি দুজন মিলে, কিন্তু খাওয়ার অতটা এখন ক্ষমতা নেই, কারণ অনেক জায়গায় ঘুরতে হচ্ছে, বুঝতেই পারছো। তাই 2টো কচুরি নিয়েছি আর 2টো জিলিপি নিয়েছি, সুতরাং দামটা 20 টাকাই হচ্ছে, বাট অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ এরকম ছোলার ডাল আছে উপরে, ডাল নয়, ছোলা আছে, আলু আছে, তার সাথে ডালও আছে। হ্যাঁ, ডালও আছে। আর এর ভেতরেও কিন্তু পুর আছে।
দেখতেই পাবে একটা মোটা পুর আছে, দেখো কতটা দেখাতে পারছি জানি না, বাট তরকারিতে লতপতে হয়ে গেছে, দেখতে পাচ্ছ হয়তো ভেতরে মোটা স্তরের পুর আছে। তো একটা বাইট নেওয়া যাক, দেখা যাক। ওখানে এরকম টেস্ট ছিল, এখানে এরকম টেস্ট ছিল। আর একটা বাইট নেওয়া যাক। বেশ ভালো খেতে, তোমরা আসো খেয়ে দাও, খেয়ে দেখো, তারপরে বুঝতে পারবে যে মানে জলখাবারের খাবারটা কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে তোমার কাছে, মোটামুটি 20 টাকায় খরচ করলে। তার সাথে 4টে কচুরি পেয়ে যাচ্ছ তোমরা, আর তরকারি। আর এখানে আমি কিন্তু রেকমেন্ড করবো তোমাদের জিলিপিটা ট্রাই করার জন্য, কারণ জিলিপিটা এখানে দারুণ করে, মানে বেসিক্যালি এটা ফেভারিট আমাদের। আমরা এখানে সিদ্ধার্থের কাছে পড়তাম, পড়ার পর বেরিয়ে এসে জাস্ট কচুরি জিলিপি মেরে দিতাম, একদিন ওর পালা একদিন আমার পালা, এরকম করে খাওয়া হতো। আপনাকে একটা ফোনে ধরাবো। বেশ মুচমুচে, বেশ খাস্তা, ভালো খেতে, তোমরা ট্রাই করতে পারো। এখানে অনেক রকম চপ হয়, কচুরি হয়, হ্যাঁ, জিলেপি হয়, আর মিষ্টি হয়। বিভিন্ন ধরনের চপ তো তোমাদের পাওয়াই যায়। সন্ধ্যেবেলায় এসে বিশেষ করে তোমাদের কাশ্মীরি যে চপটা হয় না, সেটা আমার দারুণ একদম পছন্দ লাগে, সেটা লাগে। প্রায় রবিবার করে আমার ভাই নিয়ে যায়, বাড়িতে খাওয়ায়। এবার দেখো উড়ের দোকানের একদম পাশেই আর একটা দোকান আছে, এই যে দেখতে পাচ্ছ, এটা একটা মিষ্টির দোকান। এখানেও কিন্তু কচুরিগুলো ভালোই করে, অত তো খেয়ে দেখানো সম্ভব নয়, তাই ডিটেলস দিয়ে রাখলাম, তোমরা ট্রাই করতে পারো এই দোকান থেকে। এখানেও 5টা ইচ পিস। ভাই দেখো এখন দাঁড়িয়ে আছি হচ্ছে রামকৃষ্ণ দোকানের সামনে, ঠিক আছে। আর এখানে যেহেতু দোকানটা মানে লোকেশনটা হচ্ছে আমাদের বাগান বাজারের একদম যে 3 রাস্তার মোড় আছে সেখানে। আর আজকে যেহেতু তোমার শিবরাত্রি, তাই প্রচুর ভিড় আছে। দোকান দেখতে পাচ্ছ বিভিন্ন ভ্যারাইটিস অফ মিষ্টি তৈরি হয়েছে। তো সেই ফাঁকে নিয়ে নিয়েছি 2টো কচুরি, খেয়ে দেখা যাক কেমন। এখানে কচুরি খুব আমি কম খেয়েছি, তো দেখা যাক। ভেতরে দেখতে পাচ্ছ মটরশুঁটির পুর আছে, আর তার সাথে ডালও আছে। তো ওভারঅল খেতে ভালো, ভালো খেতে, ভালো খেতে। তো গাইস এখন নিয়ে নিয়েছি কাপ, যা বুঝতে পারছো ঠিক আছে, খাওয়া যাক, একবারেই খেয়ে নেবো। এখানকার মিষ্টি কোনো কথা মানে দারুণ খেতে। একটা আদিত্যর জন্য, আদিত্য তোমার কালো জাম খাও। এখন এসছি হচ্ছে কোলে সুইটসে, এটা একদম পঞ্চানন মন্দিরের পাশে, যে মন্দিরটা পাশে একদম আমার বাড়ির সামনে। এখানেও কচুরি ভালো, বাট এখানে আর খেয়ে দেখাচ্ছি না তোমাদের, কারণ পেট একদম পুরো ফুল হয়ে আছে। এখানে জাস্ট একটা মিষ্টি নিয়ে আনছি, তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি। কচুরি কিন্তু ভালো, তোমরা খেয়ে দেখতে পারো। তো রসগোল্লা নিয়ে চলে এসেছি, 10 টাকা দামের 2টো, দেখা যাক টেস্ট কেমন। তো গাইস দেখতেই পাচ্ছ মিষ্টি নিয়ে চলে এসেছি, কচুরি আনি, কারণ কচুরি খাওয়ার মতো পেটে আর একদমই জায়গা নেই। 3 জায়গায় 2টো করে করে ঘুরেছি বা খেয়েছি, তো পেট একদম পুরো জাম, প্লাস বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম। তো মিষ্টি দিয়ে শেষ করছি আজকের ভিডিওটা। সব এক গালে খাওয়া যায় না বন্ধু। তবে এখানকার মিষ্টিগুলো স্পঞ্জ টাইপের হয়, তো তাই ভেতরে ছানার ইউজটা একটু কম হয়। বাট আমাদের বর্ধমান সাইডে বা আমার গ্রামের সাইডে যে মিষ্টিগুলো হয় পুরো একদম ছানার হয়, মানে একদম তুল তুলে বলতে গেলে। বাট এটা একটু স্পঞ্জ টাইপের, দেখতে পাচ্ছ স্পঞ্জ টাইপের, নরম নরম। যাই হোক ওভারঅল ভালো খেতে। তোমরা আসো, ভিডিওটা কেমন লাগলো বলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, আর লাইক কমেন্ট শেয়ার তো করেই দেবে। তো গাইস এবার দেখো, উত্তরপাড়া তো অনেকটা বড় এরিয়া, বাট তার মধ্যে যেগুলো আমার লোকালিটিতে ফেমাস যে জায়গাগুলো বা লোকের মুখে শোনা যে ফেমাস দোকানগুলো, সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এবার এছাড়াও বিভিন্ন দোকান আছে, আর আজকে বেশিরভাগই ছিল নিরামিষের দোকানের ওপর, কারণ আজকে তোমার শিবরাত্রি, তাই বাইরের
মানে আমিষ খাওয়াটা একটু বারণ ছিল, তাই নিরামিষ দোকানগুলো তুলে ধরলাম। এর যদি পার্ট 2 তোমরা চাও তাহলে পার্ট 2তে আমি আমিষ যে দোকানগুলো আছে মানে যেগুলো আর একটু ভালো খেতে বা আর একটু মানে লোভনীয়, যে পেঁয়াজ দিয়ে তৈরি তরকারি বা কচুরি তো নর্মাল মানে আমিষ হয় না, বাট তার যে তরকারিটা সেটা পেঁয়াজ দিয়ে হয় বা স্যালাড থাকে, তো সেটার ওপর যদি ভিডিও চাও তাহলে কমেন্টে জানিয়ে দাও। আর পার্ট 2 আসবে, যদি ভিডিওটাতে 50টা লাইক তো করেই দাও, কারণ এতদিন ধরে ভিডিও করছি 50টা লাইক তো ডিজার্ভ করাই যায়। আর ভিউ যদি মোটামুটি 300+ হয়ে যায় তাহলেই আমি পার্ট 2 এটা করবো ততক্ষণের জন্য। তাহলে ঠিক আছে, আজকের মতো এই ভিডিওটাতেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। টাটা, দেখা হচ্ছে ওরঙ্গুজ একটা নতুন ভিডিও। কর করে দেখতে হচ্ছে, কর করে 100 টাকা বেরিয়ে যাচ্ছে, কর করে 100 টাকা। দুটো কচুরি ছিল, দুটো কালে যাবে। কর করে আবার একটা 20 টাকা বেরোচ্ছে স্বাগত হাত দিয়ে।